সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, যে হাত অ্যানালাইসিসে যিনি হাত পাঠিয়েছেন তানার হাতে কি বলছে। তো বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি সর্বপ্রথম আপনাকে। আপনার হাতটি দেখে আমার যেটি সম্যক ধারণা হলো সেটি হচ্ছে যে জীবনের হিসাবে গড়মিল কেন, বিশেষ করে আপনি মিল কেন খুঁজে পাচ্ছেন না। তাছাড়া বিশেষ করে আপনার রাশি কি, এমনকি আপনার হাত অ্যানালাইসিসে কেন গড়মিল পাওয়া যাচ্ছে, এমনকি আপনার জীবনে পিছু টান বেশি, মানে এক পা সামনে আগালে আর 5 পা পিছনে পিছাচ্ছেন। এটি কেন পিছাচ্ছেন? দেখুন, সর্বপ্রথম যদি আপনার একটু চরিত্রের বৈশিষ্ট্য যদি বলতে যাই, তাহলে কিন্তু একটু বলতে হবে যে আপনি বিশেষ করে জীবনের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের হিসাব মিলিয়ে নিতে চান, কিন্তু আসলে হিসাব যেন মিলছে না। অর্থাৎ জীবনের হিসাবে গরমিল, না মিলেছে অতীত, না মিলছে বর্তমান, না মিলছে ভবিষ্যৎ। তাছাড়া আপনার ছোটবেলায় স্বাস্থ্য পাতলা ছিল, বিশেষ করে 17-18 বছর বয়সের থেকে সুস্বাস্থ্যের অধিকারী হয়েছেন। এমনকি লেখাপড়ায় বাধা গেছে, প্রচণ্ড দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ, এমনকি বিশেষ করে নিজে না খেয়ে অপরকে খাওয়াতেও কিন্তু যেমন বদ্ধপরিকর, আর ঠিক তদনুরূপ বিশেষ করে যে আপনি খেতে বসলে আশেপাশে কেউ অভুক্ত রয়েছে কিনা সেটি না দেখে, বা অপরকে সহযোগিতা না করে বা উদারতা না দেখায় আপনি যেন কোনো ক্রমেই পারেন না। তো তাছাড়া দেখা যাচ্ছে আপনি জীবনের অনেক লক্ষ্য ভেদ করার চেষ্টা করেছেন, যেমন লেখাপড়া, সেটি পারেননি। এমনকি জীবনে অনেক ব্যবসা বাণিজ্য করেছেন, ঝটকা উপার্জনের দিকে গেছেন। বিশেষ করে ঝটকা উপার্জন বলতে যেমন আমরা সাধারণত বুঝি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি, ঝুঁকিপূর্ণ যে সকল বিনিয়োগ, এই সকল দিকেই ঝটকা উপার্জন হয়। কিন্তু আমি বলবো যে আপনি দৈব ধন বা বিশেষ কিছুর পিছনে আপনি জীবনব্যাপী ছুটছেন, কিন্তু ছুটে সেই জীবনের হিসাবের কিন্তু আপনি মিল খুঁজে পেলেন না। সেই সঙ্গে বিশেষ করে আপনার নিজের ভোগ লালসা এত বেশি যে অপরকে আপনি খাওয়াতে এবং নিজে খেতেও পছন্দ করেন, কিন্তু দেখা যাচ্ছে এমন কি হবে যে আপনি যেখানে 100 টাকায় হয়তো খাওয়া সম্ভব, সেখানে আপনি বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন নিয়ে একবারে 500 টাকা ব্যয় করে ফেলছেন। অর্থাৎ আয় সাথে ব্যয়ের হিসাবও কিন্তু মিলছে না, সেখানেও হচ্ছে গরমিল, যার জন্য দিন দিন আপনাকে যেন পরিণতি খারাপের দিকে নিয়ে যাচ্ছে, এমনকি সাফল্যে বাধা আসছে। সেই সঙ্গে অনুকূল পরিবেশ কিন্তু আপনি পাচ্ছেন না, যে পরিবেশ কিন্তু আপনাকে কোনো ক্রমে সহযোগিতা করছে না। সেটি কেন করছে না সেটিও আমি বলবো। এমনকি বিশেষ করে আপনি অসীমের উদ্দেশ্যে ছুটছেন। তো অসীম আকাশ বা বিশেষ করে বিশাল পৃথিবী আর অসীম আকাশ, আকাশের কিন্তু কোনো সীমা নেই, কিন্তু পৃথিবী বিশাল, মানে অনেক বড়, এটিকে তারও কিন্তু সীমা আছে। তো আপনি এই যে সীমাহীনের পিছনে ছুটছেন, এই ছোটাটা আপনার জীবনে মনে হয় বন্ধ করাটা বেশি মঙ্গলকর হবে। যদিও আপনি সৎ মানুষ, উদার মানুষ, ধার্মিক মানুষ, যোগী মানুষ, এমনকি প্রেমিক মানুষ, ভক্তিমূলক কাজে, ধর্মীয় কাজে আপনার আকৃষ্টতা বেশি রয়েছে। সেই সঙ্গে আবার মাঝে মাঝে মনে হয় যে জীবনে আমি বুঝি আর বাঁচবো না, আমি বুঝি মৃত, বা আমি যেন শহীদ হয়ে গেছি, এইরকম মনে হবে। তাছাড়া আপনার প্রতি শত্রু বিরোধী পক্ষরা কারণে অকারণে অবিচার করবে, এমনকি তারাও পর্যন্ত কেন আপনি অপরকে উপকার করলেন সে উপকারের উপকার স্বীকার না করে কেন আপনাকে বিশেষ করে ফাঁদে ফেলার চেষ্টা করলো, এটাও কিন্তু জীবনের হিসাবে আপনার গরমিল। আবার দেখা যাচ্ছে মানুষকে উপকার করেছেন, মানুষের সান্নিধ্যে আপনি যাচ্ছেন, কিন্তু তারা কিন্তু আপনাকে আবার নিঃসঙ্গ রেখে দূরে সরে যাচ্ছে, এমনকি সংকটকালে পাশে দাঁড়াচ্ছে না। জীবন যৌবনকে আপনি উপলব্ধি করতে পারছেন না, স্বাধীনভাবে জীবনে চলতে পারছেন না। এমনকি পশু পাখি কিন্তু বিশেষ করে স্বাধীনভাবে চলে, কিন্তু আপনার মধ্যে সেই স্বাধীনভাবে চলার মতো মানে সেই দিকও নেই, সে জায়গায়ও কিন্তু আপনার হিসাবে গরমিল হচ্ছে। এমনকি অপরের দুঃখে আপনি কাতর, আমি পূর্বেই বলেছি যে উদার, দয়ালু, এমনকি বিশেষ করে সেই উদারতা, দয়ালুতা, বিলাসিতার জন্য কিন্তু আপনার জীবনে পিছু টান রয়েছে। এই পিছু টান কিন্তু কোনো ক্রমে ছাড়ছে না। যদি একটু না বলি তাহলে বিশেষ করে দর্শকরা আনন্দ পাবে না। তা হচ্ছে, দেখুন আপনার হাতের একেবারে 4টা আঙ্গুল কিন্তু পিছনের দিকে হেলানো, অর্থাৎ এই 4টে আঙ্গুলের মধ্যেই রয়েছে 12টি রাশি, যে 12টি রাশি কিন্তু হাতের পিছন দিকে হেলে গেছে। অর্থাৎ আপনার ঘরটি হেলে গেছে, সেটি পিছনে হেলে গেছে। পিছনে হেলে যাওয়ার কারণে আপনার পিছু টান চলছে, যার জন্য জীবনের হিসাবে গরমিল। এটি একটি অপশন আমি দেখালাম। দ্বিতীয় অপশনটি
যেমনটি যদি আমি বলি যে হাত দেখে কিভাবে রাশি নির্ণয় করবেন, সেক্ষেত্রে আপনার কনিষ্ঠ আঙ্গুলের দিকে যদি তাকানো হয় তাহলে দেখুন যে কনিষ্ঠ আঙ্গুলের গোড়া আর হচ্ছে এই মাঝখানের পর্বটি কিন্তু সোজা আছে, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের যে দুটি পর্ব সেই দুটি পর্ব কিন্তু সোজা রয়েছে, কিন্তু কনিষ্ঠ আঙ্গুলের বুধের ক্ষেত্রে যে গোড়ার পর্বটি সেই পর্বটি কিন্তু একেবারে দেখুন বুধের ক্ষেত্র থেকে কোনাকুনি উঠে আপনার আঙ্গুলের গোড়ার দিকে গেছে এবং এই পর্বটি হচ্ছে আপনার সমান রয়েছে, অর্থাৎ এই কনিষ্ঠ আঙ্গুলের বা লিটল ফিঙ্গারের গোড়ার পর্বটি কিন্তু একেবারে সংকীর্ণ হয়ে গেছে, এক সাইড ত্রিভুজের মতো মানে এক কোণার মতো হয়ে গেছে। অর্থাৎ এই আঙ্গুলের যে পর্বটি বেমানান লাগবে, যে পর্বটি আপনাকে ভিন্ন রূপ চেনাবে, সেই পর্বটি হচ্ছে কিন্তু আপনার রাশি, অর্থাৎ এটি মীন রাশি এবং আপনার নক্ষত্র বলবো রেবতী। মীন রাশিতে 3টি নক্ষত্র থাকে, একটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ, একটি উত্তর ভাদ্রপদ আর একটা রেবতী। তো পূর্ব ভাদ্রপদ অধিপতি হচ্ছে বৃহস্পতি, উত্তর ভাদ্রপদ অধিপতি শনি, কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার ভিতরে বৃহস্পতির নক্ষত্র থাকবে না, কারণ আপনার নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব মানুষ মানে না, যার জন্য মানে না বিধায় আপনি কিন্তু বিশেষ করে জীবনের হিসাবে গরমিল হচ্ছে। আর উত্তর ভাদ্রপদ যদি হতো তাহলে আপনি যে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় যেমন ঘটতো তেমনি আবার ঝটকা উপার্জন করতেন। শনি দিলে স্বসাগরা ধরনী অধিপতি করতো, আর নিলে তখন নিঃস্বরিক্ত করে ছাড়ে। তো আপনার জীবনে শুধু নিচ্ছে কিন্তু দিচ্ছে না, এমনকি বাবার ধন সম্পত্তি যথেষ্ট থাকার কথা, কিন্তু আপনি জীবনে সফল হতে পারছেন না। তো সর্বশেষ এই যে পারছেন না তার কারণেই কিন্তু আপনার রাশিটা বিশেষ করে মীন রাশি রেবতী নক্ষত্র বলা হচ্ছে। যদিও বুধের নক্ষত্র হচ্ছে যেমন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র, তাছাড়া বৃশ্চিক রাশির হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র, কিন্তু সেটি হবে না, অবশ্য মীন রাশি রেবতী নক্ষত্র হবে। তো সেই কারণে আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, আমি বলবো যে আপনার বুদ্ধিকে ঝালাই করতে হবে যে আমি যে বুদ্ধিটা খাটাচ্ছি সেই বুদ্ধিটা কি আমার ঠিক হচ্ছে কিনা। যদি ঠিক হয় তাহলে কেন জীবনের হিসাবে এই গরমিল হচ্ছে, আবার নতুন করে কাগজ কলম নিয়ে বসতে হবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। এমনকি বিবেক বুদ্ধিকে ধার দিতে হবে বা শান দিতে হবে, শান দিয়ে অসম্ভবকে সম্ভব করতে হবে। যদিও অসম্ভবকে সম্ভব করার জন্য আপনি যে ছোটেন, আসলে সেটি কিন্তু প্রকৃত ছোটা বলে গণ্য হবে না। এমনকি আমি বলেছি আপনি ধনী ঘরের সন্তান, এই দেখুন রবি রেখা কিন্তু এসে মঙ্গলের ক্ষেত্রে আসছে এবং এখানে ব্যবসা রেখার সঙ্গে মিলিত হয়েছে। তো বিশেষ করে আপনার উত্তরাধিকার পিতা বা বংশের মধ্যে আপনি অনেক নামজাদা মানুষ বা অনেক ধনী মানুষ ছিলেন, বা আপনার বাবা নামজাদা ছিলেন, বাবার জমি জমা অনেক ছিল, কিন্তু সেই জমি জমাকেও পর্যন্ত আপনি বিশেষ করে আপনার জীবনের কাজে আপনি লাগিয়ে বিশেষ করে হিসাবের মিল খুঁজে পাচ্ছেন না। সেই সঙ্গে যেন একটা ভাবের খেলার মধ্যে আপনি জড়িয়ে থাকেন, সর্বদা নিরানন্দ মোটেই পছন্দ নয়, সবসময় আনন্দ উৎফুল্লতার মধ্যে থাকতে চান, কারণ আপনার শুক্রের পর্বটি অতি বৃহৎ, দেখুন রাহুকে মোটে জায়গা দেয়নি, এমনকি বৃদ্ধাঙ্গুলিকে ছোট করে ফেলেছে হচ্ছে শুক্রের পর্বতটি। এটি হচ্ছে যে আপনার এত আনন্দের নেশা, বিশেষ করে গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়া কর্ম, এই সকল দিকে আপনারও কিন্তু ঝোঁক রয়েছে। এমনকি মানে নিরানন্দে মানে একা মোটেই থাকতে পারেন না, মানে সর্বদা সঙ্গী নিয়ে থাকতে হবে, আর সেই সঙ্গীরাই কিন্তু আপনার ধন সম্পদ খাবে বা আপনার অর্থ খাবে, কিন্তু আপনাকে সহযোগিতা মোটেই করবে না। তাছাড়া অপরে আপনার মানে মুখের উপর সমালোচনা করে যাচ্ছে, কিন্তু সেই সমালোচনার আপনি জবাব দিতে পারছেন না, সেটিও কিন্তু আপনার সব থেকে হিসাবের আরেকটি অমিল। আবার আধ্যাত্মিক দিক থেকে আপনি যথেষ্ট ধার্মিক, সৎ, উদার, কেন সেটি হচ্ছে বৃহস্পতিতে দেখুন বিশেষ করে আয়ু রেখা থেকে 2টি ঊর্ধ্বগামী রেখা উঠেছে বৃহস্পতির ক্ষেত্রে, এবং দুটো রেখাই সরলভাবে উঠে গেছে, যেটি আপনাকে বলে যে আপনি প্রচণ্ড সৎ মানুষ, উদার মানুষ, ধার্মিক মানুষ, এমনকি আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মানুষ। সেই সঙ্গে সুখ এবং সমৃদ্ধি। সুখ কি জিনিস? সুখ হচ্ছে যে জীবনে যেখানে মাথা রাখবো সেখানে আমি সুখ পাবো, আর সমৃদ্ধি হচ্ছে আমার জীবনকে কিভাবে উপরের দিকে নিয়ে যাবে। তো সুখ আর সমৃদ্ধির মধ্যেও কিন্তু আপনার হিসাবে গরমিল রয়ে গেছে। আপনি যখন সুখ পাচ্ছেন তখন সমৃদ্ধি হচ্ছে না, যখন সমৃদ্ধি হচ্ছে তখন সুখ থাকছে না, অর্থাৎ একে অপরে যেন আলাদা হয়ে যাচ্ছে। সেই সঙ্গে আপনার জীবনে প্রতিষ্ঠা অর্জন যেন আটকে যাচ্ছে, অর্থাৎ বিশেষ করে যদিও
যদিও আপনার মধ্যে ঘুরে বেড়ানোর মানসিকতা, এমনকি আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত হওয়া, তাছাড়া ঝটকা উপার্জনের যে সকল পথ রয়েছে সেগুলোর দিকে যাওয়া, ব্যবসা বুদ্ধি আপনার জন্মগত, সেই সঙ্গে বিশেষ করে প্রভূত অর্থ সম্পত্তি থাকা সত্ত্বেও আপনি যেন সেটি দিয়ে জীবনে কিছু করতে পারছেন না। যদিও চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠেছে যে অপরের সহযোগিতায় ভাগ্য উন্নতি, কিন্তু সেটি শিরোরেখায় গিয়ে থেমে গেছে। অর্থাৎ আপনি মস্তিষ্ক সঠিক কাজে লাগাতে পারছেন না, তবেই না কিন্তু থেমে গেছে। যদিও এখানে আপনার বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, কিন্তু সেই বুদ্ধিটা আপনার খাটাতে পারছেন না। এমনকি আয়ুরেখা থেকে উঠলে এটি অনেক জ্যোতিষরা আপনাকে ব্যবসার রেখা বলবে, কিন্তু এই রেখাটি কিন্তু ব্যবসার রেখা নয়, এটি স্বাস্থ্যের রেখা। তো যেহেতু স্বাস্থ্য রেখা মানে আয়ুরেখা থেকে যদি কোনো রেখা উঠে বুধের ক্ষেত্রে যায় সেটি স্বাস্থ্য রেখা হয়। তো স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু বিশেষ করে ঝুঁকি রয়েছে। সেটি হচ্ছে উচ্চ নিম্ন রক্তচাপ, সেই সঙ্গে মেরুদণ্ডের ব্যথা, হার্ট অ্যাটাকের প্রবলেম, বা ধরুন লিভার জনিত পীড়া, জন্ডিসে ভোগা, এগুলো কিন্তু আপনার ভিতরে রয়েছে। এমনকি বিশেষ করে আপনি প্রচুর ঘামেন, নাক ডাকেন। এই যে ঘামেন এবং নাক ডাকেন মানে ভিতরের ইমিউনিটি বা শক্তি বা ভিতরের যেগুলো যে টক্সিন বেরোয় যাচ্ছে, ঘামছি মানে শরীরকে ডিটক্সিফাইড করছে। কিন্তু আমি বলবো যে এই ডিটক্সিফাইড করছে, কিন্তু সেখানেও কিন্তু আপনি আপনার হিসাব মেলাতে পারছেন না, শরীরের মধ্যে যেন রোগ বসে রয়েছে। আর তাছাড়া বুদ্ধিতে আপনি একটা ব্যাংক, যেন আপনার কাছে আপনার ধন সম্পদ আপনি রক্ষণ করবেন, কিন্তু আপনিই তো রক্ষণ করতে পারছেন না। তাহলে আপনি কিভাবে আপনি এই ব্যাংকে যেহেতু রক্ষণ করতে পারছেন না, তাহলে অর্থ সম্পদ কিভাবে ধরে রাখবেন? সেই সঙ্গে বিশেষ করে আপনার খাদ্যশস্য, আপনার বিশেষ করে যা আপনি মজুত করবেন সেটিও কিন্তু সেখানেও হিসাব মিলছে না। যে আমি যা সঞ্চয় করছি, আমি যা মজুত করছি ভবিষ্যতের জন্য, সেটিও কিন্তু মিলছে না। তো যদিও এখানে ধরেন আপনার ভাই বোন 4-এর অধিক হবেন বা 4-5 জন হবেন, এমনকি আপনার সন্তান 2-এর অধিক হবে, কিন্তু কথা হচ্ছে যে সে জায়গায়ও যেন আপনার জীবনে একটা বেহিসাব চলবে। এমনকি বিশেষ করে জীবন সঙ্গী যেন আপনাকে মনের মতো রূপে দেখছে না, এমনকি আপনার ভিতরে সেই সংসার সমাজে অকৃত্রিম ভালোবাসা কিন্তু আপনি দিচ্ছেন, কিন্তু আপনার জীবনের যেন একটা অপূর্ণতা, এগুলো কিন্তু এর ভিতর থেকে যাচ্ছে। তাছাড়া বিশেষ করে আপনার মধ্যে অনেক সৎ গুণ রয়েছে, কিন্তু সেই সৎ গুণকে মানুষ মূল্য দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ হচ্ছে দেখুন আপনার মার্শাল রেখা রয়েছে কিন্তু ছোট্ট একটু। তাছাড়া এই রাহুর রেখাগুলোই হচ্ছে আপনার জীবনের এই যে জিনিসগুলো বললাম যে জীবনের হিসাব মেলাতে পারছেন না, সেটি কিন্তু এই রাহুর এই যে রেখাগুলো হয়ে একেবারে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। আর এই বুধের ক্ষেত্রটি এত সংকীর্ণ করে ফেলেছে যে বুধের ক্ষেত্রটি কনিষ্ঠ আঙ্গুলের গোড়া দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ছোট করে ফেলেছে, মানে স্থানটিকে কত ছোট করে ফেলেছে। অর্থাৎ মনটাকে, জীবনযাত্রাকে, জীবনের ঊর্ধ্বগতিকে, জীবনের চলার পথে যত প্রকারের হিসাব নিকাশ রয়েছে সকল হিসাব নিকাশে যেন একটা গরমিল এখানে রয়ে গেছে। আবার বন্ধু বান্ধব প্রচন্ড উত্তম বন্ধু বান্ধব, অনেক ধনী লোকের সাথে আপনি চলাফেরা করেন, এমনকি বিদ্বান বন্ধুর সাথে, বিদেশি বন্ধু বান্ধবের সাথেও কিন্তু আপনি চলাফেরা করেন, কিন্তু উপকারী বন্ধুর সংখ্যা কিন্তু আপনার জীবনে নেই। এমনকি অনেক নারী বান্ধবী ও আপনার থাকতে পারে, কিন্তু তাদের মাধ্যমে যে উপকৃত হবেন তেমনটিও কিন্তু দেখা যাচ্ছে না। তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপারে যেটি আমি বলেছি তার সঙ্গে একটু ইনক্লুড করে নেবেন, সেটি হচ্ছে আপনার বিশেষ করে হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস বা ফুসফুস জনিত রোগ, বিশেষ করে ঠান্ডা জনিত ব্যাধি পীড়া, ঠান্ডা যেন আপনার লেগে না যায়, সেজন্য ঠান্ডা থেকে একটু দূরে থাকবেন। তাছাড়া বিশেষ করে আপনার জীবনে এমন কোনো কাজ নেই যে আপনি সব সময় দেখাবেন যে আমি যেন সেই কাজে দক্ষ, সেই কাজে যোগ্য, কিন্তু সেই কাজের ফল হচ্ছে না, এমনকি সেখানেও আপনার হিসাব মিলছে না। আপনাকে মনে হবে যেন কোম্পানির ম্যানেজার না, কোম্পানির মালিক। কর্মী তো দূরের কথা, নিজেকে মালিক মনে করেন, এমনকি নিজেকে ডাক্তার মনে করেন, কিন্তু নিজের রোগ নিজে চিকিৎসা করতে পারছেন না। আবার দেখা যাচ্ছে বিশেষভাবে আপনি প্রচুর যোগ্য ব্যক্তি মনে করেন, যে সকল কাজে পারদর্শিতা দেখান, কিন্তু সেটিরও প্রকাশ ঘটে না। আবার সুর সঙ্গীতেও কিন্তু আপনার কৃতিত্ব রয়েছে, কিন্তু সেটিও আপনি ঠিক মতো বলতে পারছেন না। এখানেই আমি বলবো যে জীবনের হিসাবে গরমিল। এবার মূল চিহ্নটি যদি আমি দেখাই, তাহলে সকল রেখাগুলোকে মুছে দিয়ে যে জীবনের হিসাবে কেন গরমিল, আপনার হৃদয়ের হিসাবে কেন গরমিল, সেটি কিন্তু বুঝতে হবে। যে হৃদয় রেখাটি দেখুন সোজা আসছে এবং কার্ভ হয়ে নিচের দিকে এসে সেখান থেকে উপরের দিকে উঠে একেবারে শনি এবং বৃহস্পতির আঙ্গুলের মাঝখানে চলে গেছে একটা বেমানান হৃদয় রেখা।
এই হৃদয় রেখাই কিন্তু আপনার জীবনের হিসাবকে কোনো ক্রমে এক হতে দিচ্ছে না। যদিও হাতে আরো যে লক্ষণগুলো রয়েছে সেই সঙ্গে যুক্ত হচ্ছে, হিসাব মিলাতে দিচ্ছে না এই রাহু রেখা, এগুলো আপনার জীবনের হিসাব মিলাতে দিচ্ছে না। মাঝখানে রাহু একটা টেম্বলের মতো হয়ে রয়েছে এবং চতুর্পাশে এই যে দুই দুই চারটি ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে, এবং এমনকি মার্শাল রেখা ছোট্ট একটু রয়েছে, কিন্তু সেই মার্শাল রেখার সফলতাটাও কিন্তু দিচ্ছে না। এমনকি বিশেষ করে ভাই বোনেরাও সহযোগিতা করছে না, কারণ প্রকট শুক্রের ক্ষেত্রে যে আপনি কাছের লোক, ব্লাড রিলেটেড কারো দ্বারা বা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন দ্বারাও কিন্তু উপকৃত হবেন না, কারণ আপনার এই প্রভাব রেখাটি কিন্তু মরা, এই রেখাটি কিন্তু বিশেষ করে নদী মরে যাওয়ার মতো অবস্থান তৈরি হয়েছে, যার জন্য প্রভাব প্রতিপত্তির হিসাবেও কিন্তু আপনি মিলাতে পারছেন না। তো আমি দর্শক বৃন্দদের উপলক্ষে বলবো যে এটি হচ্ছে হ্যান্ড অ্যানালাইসিস, জানার হাত গণনা করা হচ্ছে, শুধু তিনি অনুধাবন করতে পারবেন। আর আমার যারা জ্যোতিষ শিক্ষার্থী রয়েছেন, আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, তারাও কিন্তু এটি বিচার করে অনুধাবন করতে পারবেন। তবে আমি আশা করব যে জানার হাত অ্যানালাইসিস হয়েছে, আপনি একটা পরিপূর্ণ কমেন্ট বক্সে আপনি একটি নোট দিবেন যে আসলে আপনার জীবনের হিসাব মিলছে কিনা বা হিসাবে গরমিল কিনা। তাহলে যদি গরমিল থেকে থাকে তাহলে আপনি অভিজ্ঞ জ্যোতিষের শরণাপন্ন হবেন, কি প্রতিকারাদি ব্যবহার করবেন সেটি জেনে সেই অনুযায়ী ব্যবহার করবেন। তাছাড়া রবির ক্ষেত্রটি আমি কিন্তু দেখেছি, রবির ক্ষেত্রটি অনেকাংশে নিচু, এবং বিশেষ করে যেটি আপনাদের যশ খ্যাতি প্রতিপত্তি কর্ম বিদ্যা এমনকি উত্তরাধিকার প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু বাধার কারণ, এখানেও কিন্তু আপনার হিসাব মিলছে না। তাছাড়া কেন হিসাব মিলছে না, নতুন করে খাতা নিয়ে বসুন, এটি কিন্তু বলেছি। এবং আমার প্রাণ প্রিয় দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ বলতে চাই, আপনারা যারা এই হ্যান্ড অ্যানালাইসিসে হাত পাঠাবেন, হাত পাঠানোর আগে কিন্তু সাদা কাগজের উপরে হাত রেখে এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট না জ্বালিয়ে এবং বিশেষ করে ঘরে লাইট না জ্বালিয়ে, বিশেষ করে দিনের আলোয় ছায়া জায়গায় থেকে সুন্দর করে হাতের ছবিটি তুলে তারপরে পাঠাবেন। হাতের ছবি যদি অসম্পূর্ণ থেকে থাকে তাহলে কিন্তু এই ধরনের ভিডিও পাবেন না। তাছাড়া বিশেষ করে হাতে যদি বিরল কিছু না থাকে তাহলেও কিন্তু আপনার হাতের অ্যানালাইসিস করা হবে না। তো দর্শকবৃন্দ, আপনার ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আপনার জীবনের হিসাব মিলুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।